দেখেন, এটা বসে গেল। আমি আপনাদেরকে জুম করে দেখাই। দেখেন কত সুন্দরভাবে কি কভারটা বসে গেছে। তারপর আমরা এবার লোগোটা ডিজাইন করবো। লোগো ডিজাইন করার জন্য আমাদের আবার ক্যানভাতে যাইতে হবে। ক্যানভাতে যাওয়ার পর আমরা এখানে আবার নতুন করে করে নেই। একটু লোড নিতেছে। তো আমরা আবার ক্রিয়েট যাব। ক্লাস এখানে যাওয়ার পর আমরা কাস্টম সাইজ, এখানে লিখবো আমরা 90 পিক্সেল। এটা হচ্ছে কি একটা লোগোর সাইজ। লোগোর সাইজ কি 98 বাই 98, এটা হচ্ছে লোগোর সাইজ। তারপর আমরা এলিমেন্টসে যাবো, না এলিমেন্টস না, ডিজাইনে যাবো। ডিজাইনে যাওয়ার পর আমরা স্ক্রল করবো। আপনারা যে যার মতো, ঠিক আছে, যে যে যার মতো একটি লোগো তৈরি করে নেবেন। তো আপনারা যে নিশ, ঠিক আছে, আপনারা যে নিশ নিয়ে আপনার ইউটিউব চ্যানেল তৈরি করবেন, সেই নিশ নিয়ে আপনার লোগো তৈরি করবেন, অথবা আপনার ছবি দিতে পারবেন, সমস্যা নেই। তো আমরা এটাকে নিলাম সিম্পল দেখানোর জন্য, আপনাদের সিম্পল দেখানোর জন্য আমি এটা নিলাম। তো এটাকে কাস্টমাইজ করে নেই সুন্দরভাবে। আহ আমাদের স্যার নাম হচ্ছে কি, স্কেল, স্কেল সিস্টেম, STE, STREM, সিস্টেম, 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 সিস্টেম। আমাদের একটি সাধারণ লোগো তৈরি করলাম আমি। তো আপনারা সুন্দরভাবে একটি লোগো তৈরি করে নেবেন। তো ওকে, আমার লোগো কমপ্লিট। আমি এবার আবার ডাউনলোড করে নিই। ডাউনলোড, ডাউনলোড হইতেছি। ডাউনলোড হয়ে গেছে। আমরা আবার আমাদের ইউটিউব চ্যানেলে চলে যাই। চলে যাওয়ার পর আমরা এখানে আমাদের লোগোটা আপলোড করবো এবার। তো আমার লোগো এসে গেছে। আমি এবার ওপেন দিই। ওপেন দেওয়ার পর দেখেন আমার লোগো চলে আসছে। এখানে টান দেবো। তেমন ধরো, দেখেন আমার লোগো এবং আমার ব্যানার কমপ্লিট। এবার আমরা নামে আসি। নাম, নাম আমাদের, যে নাম, আমাদের নাম হচ্ছে কি, স্কেল, স্কেল, STRE, সিস্টেম, বিডি, বিডি। আমাদের ক্লায়েন্টে বলি, আমাদের যে হেডলাইনটি রয়েছে, আমাদের যে হেডলাইনটি রয়েছে এগুলো সব স্মল লেটার দিতে হবে, ঠিক আছে। স্কেল, STREM, সিস্টেম, বিডি। দেখেন এটা নিয়ে নিয়েছে। তারপর আমাদের ডেসক্রিপশন লাগে। আমাদের কি ডেসক্রিপশন লাগে আমাদের এই চ্যানেলের জন্য, ঠিক আছে। আমাদের এই চ্যানেলের জন্য একটা ডেসক্রিপশন লাগবে। তো আপনারা, ঠিক আছে, তো আপনারা যে নিশ নিয়ে ইউটিউব চ্যানেলটা তৈরি করবেন, সেই নিশ নিয়েই আপনারা ডেসক্রিপশনটা লিখে দিবেন। তো আমরা চ্যাট জিটিভিতে গেলাম। এখানে আমরা দিলাম স্কেল সিস্টেম, এস সিস্টেম, বিডি, বিডি, রাইট, ফাইভ এ, description for this
দেখেন কত সুন্দরভাবে আমাকে কি লিখে দিতেছি, ওয়েলকাম টু স্কিল 19 বিডি ইউর লিমিটেড টু 19 ফর সেভ স্কিল ফ্রিল্যান্সার ডিজিটাল মার্কেটিং গ্রাফিক ডিজাইন এডুকেশন। দেখেন, তো এটা আমরা কপি করে নেব। কপি করার পর আমরা এটা ডক্স ডক্স ফাইলে और ब्लैंक में ब्लैंक डॉक्यूमेंट, তারপর আমরা এটা পেস্ট করে দিই। পেস্ট নাও, পেস্ট কপি করার পর আমরা এখানে পেস্ট করে দিই। পেস্ট কপি করার পর আমরা পেস্ট করে দিলাম। এরপর এটা ডোন্ট ফরগেট লাইক শেয়ার এন্ড কমেন্ট, আবার কপি করা, এটা আবার কাট করে নিই। ডিসিশন করে গেলাম, আমরা এখানে দিয়ে দিলাম। তারপর আমাদের যে চ্যানেল, আমাদের যে ইউআরএল চ্যানেলটা আছে, হ্যাঁ, দিস ইজ স্ট্যান্ডার্ড ওয়েবসাইট ফর চ্যানেল ইজ, আমাদের ইউআরএল যে আমাদের, আমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলটি কাউকে দিতে চাই, তো আমাদের এখানে কপি করলেই আমাদের ইউটিউব চ্যানেল ইউআরএলটা বা লিঙ্কটা কপি, এগুলো আমরা এখন অন্যজনকে আমরা সেটা দিতে পারি। আমাদের এই লিঙ্কস অ্যাড লিঙ্ক, আপনাদের যে সোশ্যাল মিডিয়াগুলো আছে সেগুলো আপনারা এখানে অ্যাড করতে পারেন। তারপর আমাদের জিমেল জিমেলটা আমরা এখানে অ্যাড করতে পারি, ঠিক আছে। তারপর আমরা এই যে ভিডিও ওয়াটারমার্ক, যেটা হচ্ছে ভিডিও ওয়াটারমার্ক, যে মানে ভিডিও শেষে আপনার ওয়াটারমার্কটা আপনার অটোমেটিক আপনার ভিডিও করে থাকবে। তো আমাদের ভিডিও ওয়াটারমার্ক আমরা লোগোটা দিয়ে দিলাম, লোগোটা দিয়ে দিলাম এখানে। এবার কমপ্লিট সব, উম, তো তারপর আমরা সেটিংস, দেখেন বাম পাশে সেটিংস অপশন আছে এখানে তো আমরা এটাকে পাবলিশ করে দিই। পাবলিশ করার পর সেটিংস, নিচে সেটিংস একটা অপশন আছে দেখেন, সেটিংস অপশন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর জেনারেল, মানে আপনারা যে যখন আপনার চ্যানেলটি মনিটাইজ হবে তখন আপনি মানে মানে কোন কোন কিভাবে আপনি এটা ডলারটা নিতে চান, ইউএসএ, মানে আমরা তো ইউএসএ ডলার নিতে চাই, তাহলে আমরা ইউএসএ দিব। তারপর চ্যানেল, চ্যানেল মানে আপনি যে কান্ট্রিতে থাকেন, যেমন আমি, আমার চ্যানেল হচ্ছে বাংলাদেশ, আমি বাংলাদেশে দিয়ে দিলাম। তারপর আপনার চ্যানেল, হ্যাঁ ঠিক আছে, আপনার চ্যানেল যে কিওয়ার্ড আপনি যে নিশ নিয়ে খুলছেন, সেই নিশ অনুযায়ী আপনাকে কিওয়ার্ড দিতে হবে। তো আমি এখানে দিলাম আমার ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এসইও এক্সপার্ট। তো আপনারা এইভাবে, ঠিক আছে, এইভাবে 500 ক্যারেক্টার আপনারা কি কিওয়ার্ড দিতে পারবেন, এভাবে আপনারা 500 ক্যারেক্টার কিওয়ার্ড দিতে পারবেন। দেওয়ার পর আপনারা তারপর প্রোফাইল না আপলোড ডিফল্টস, তারপর আসবেন এখানে আসলে চ্যানেল, তারপর অ্যাডভান্স সেটিংস, তারপর ফিউচার এলিজিবিলিটি, এখানে যাবেন আপনার যে, ঠিক আছে, আপনার ফোন নাম্বার দিয়ে, আপনার ফোন নাম্বার দিয়ে চ্যানেলটাকে ভেরিফাই করে নেবেন। তো এখানে আপনার ভেরিফাই ফোন নাম্বার দিয়ে, ঠিক আছে, এখানে আপনার ফোন নাম্বার দিয়ে চ্যানেলটা ভেরিফাই করবেন। আর আপনি যদি নাম্বার দিয়ে ভেরিফাই করতে না নেন, তাহলে আপনি আপনার ভিডিওতে, ঠিক আছে, আপনার ভিডিওতে আপনি কখনো থাম্বনেল ইউজ করতে পারবেন না। তাই জন্য আমাদের কি চ্যানেলটি অবশ্যই আমাদের নাম্বার দিয়ে ভেরিফিকেশন করতে হবে। তো
আমি করে নিচ্ছি না, কারণ আমি আপনাদের দেখার জন্য এটা করতেছি, ঠিক আছে? তো আপনারা করে নেবেন, ঠিক আছে? আপনারা যারা ইউটিউবে কাজ করতে চান, ইউটিউবে তারা যারা আর্ন করতে চান, টাকা কিছু উপার্জন করতে চান, তারা অবশ্যই ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করে নেবেন। ক্যান্সেল। তারপর এখানে আপনারা, ঠিক আছে, আপনারা ইউটিউবের কিছু কপিরাইট মিউজিক, যারা কপিরাইট মিউজিক চান, তারা এখান থেকে ইউটিউবের লাইব্রেরি থেকে আপনারা ইউটিউবের, ঠিক আছে, এগুলো ডাউনলোড করতে পারেন। ডাউনলোড করে আপনারা আপনার ভিডিওতে ব্যবহার করতে পারেন। তারপর আপনার ড্যাশবোর্ড আসবেন। ড্যাশবোর্ডে ক্লিক করার পরে দেখেন আপনার চ্যানেল অ্যানালাইজ কারেন্টলি, মানে সাবস্ক্রাইব, জিরো সাবস্ক্রাইব। কন্টেন্ট যাবেন, কন্টেন্ট, কন্টেন্ট আমাদের নেই। অ্যানালাইসে দেখবেন কন্টেন্ট, অ্যাডভান্স টেস্ট, ওভারভিউ, তারপর সাবটাইটেল, কপিরাইট। যখন মনে করেন আপনার 1,000 সাবস্ক্রাইব এবং 4,000 ওয়াচ টাইম, এক বছরে যদি পূরণ করতে পারেন, অর্থাৎ 365 দিনে পূরণ করতে পারলে আপনার চ্যানেল মনিটাইজ অপশন চলে আসবে। আপনি তখন এখানে আশা করি আপনারা পুরো প্রসেসটা বুঝতে পারছেন, যে কিভাবে ইউটিউব চ্যানেল তৈরি করতে হয় এবং ফুললি কাস্টমাইজ করতে হয়, এবং কিভাবে টাইটেল, ডেসক্রিপশন, থাম্বনেল এবং ট্যাগ এবং ভিডিওতে কিভাবে ভিউজ বাড়াবেন, এই বিষয়ে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ। দেখা হবে পরে এক ভিডিওতে।